وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من وليه وولده والناس أجمعين। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান, যাবতীয় তারিফ সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবতীয় বিপদ থেকে মুক্ত করে আজকে সাইয়্যিদুল আইয়াম দিনগুলির মধ্যে সর্বোত্তম একটি দিনে খুতবার পূর্বে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য সেই মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর গুজার করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকে সংক্ষিপ্তভাবে দুটা বিষয়ের উপরে আলোচনা করব, যদিও দুটা জিনিসের মধ্যে তেমন একটা মিল নেই। এক হচ্ছে মৃত, আর এক হচ্ছে পিতামাতার প্রতি কর্তব্য। এই ওয়াজ আমরা অবশ্যই শুনে আসতেছি, তথাপিও আজকে মন চাইল এই বিষয়ের উপরে কিছু আলোচনা করার জন্যে। মৃত্যু অনিবার্য সকলের জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের জন্য মৃত্যু অবধারিত। পৃথিবীতে কেউ থাকতে পারবে না, থাকার কোনো সুযোগও নেই। মৃত্যু যদি না থাকতো পৃথিবী এত সুন্দর হতো না। মৃত্যু যদি না থাকতো পৃথিবী এত সুন্দর হতো না। আজকে দেখেন, এই কিছুদিন পূর্বে বন্যা কবলিত এলাকায় বহু মানুষের মৃত্যু হয়েছে, হয় নাই? বহু প্রাণীর জীবন শেষ হয়েছে, পানিতে ভেসে গেছে। এটা শুধু মৃত্যু থাকার কারণে। মৃত্যু যদি না থাকতো তাহলে এত প্রাণী, এত মানুষ পৃথিবী থেকে বিদায় নিত না। মৃত্যু যেদিন আমাদের আসবে আমরা কেউ বলতে পারবো না যে আজকে আমাদের মৃত্যু বা একটু পরে আমাদের মৃত্যু, এই কথা কেউ আমরা বলতে পারবো না। কি বলতে পারবো? আমরা কেউ বলতে পারবো না যে আমার কখন মৃত্যু হবে, এখন হবে না কাল হবে না কখন হবে। এই কথা আল্লাহ কাউকে, এই ইলম, এই জ্ঞান আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেননি। একমাত্র আল্লাহর কাছে এই ইলমটা রেখেছেন। পৃথিবীর কোনো মানুষ জানবে না যে, অথচ একটু পরে তার মৃত্যু হবে। যেদিন মৃত্যু হবে এটাকে বলা হয় ইয়াউমুল মাউত, মৃত্যুর দিন। সে বুঝতেও পারবে না যে আজকে তার মৃত্যুর দিন। সে বুঝবেও না, জানবেও না যে তার আজকে মৃত্যুর দিন। যদি লোকটা যার মৃত্যু হবে, লোকটা যদি ইমানদার হয়, যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহ ভীরু হয়, তাহলে মৃত্যুর দিন ওই লোকটার অন্তর প্রশস্ত হবে, অন্তরটা হয়ে যাবে প্রশস্ত। আর যদি পাপিষ্ঠ হয়, যদি বেঈমান হয়, তাহলে সে অনুভব করবে যে মনে হচ্ছে যেন তার বুকের মধ্যে পাথর চাপা দিয়ে আছে। কথাটা বুঝতে পারছেন তো? যে আল্লাহ ভীরু ব্যক্তিটা মৃত্যু আসবে, এই দিনটাকে বলা হয় ইয়াউমুল মাউত। আর যে মৃত্যু দিবে তার নাম হচ্ছে মালাকুল মাউত। আমরা বলি তাকে আজরাইল, আসলে কুরআন হাদিসের ভাষায় তাকে মালাকুল মাউত বলা হয়, মৃত্যুর ফেরেশতা। এখন যার মৃত্যু আসবে, আমরা যদি ইমানদার হই তাহলে আমার অন্তরটা প্রশস্ত হবে,
আমার মনটা মানে আনন্দ থাকবে, কারণ আল্লাহর সাথে সান্নিধ্য করতে যাচ্ছে। এজন্য আল্লাহ ভীরু যারা, আল্লাহওয়ালা যারা, যারা দিনদার, মুত্তাকি, পরহেজগার, তাদের অন্তরটা হবে প্রশস্ত, তারা কোনো ভয় পাবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তাও থাকবে না। আর পাপিষ্ঠমী যারা, তারা মনে করবে যেন বুকের মধ্যে একটা পাথর চাপা দিয়ে আছে, মৃত্যুটা হচ্ছে না তাদের। সে অজরে চোখ দিয়ে পানি ফেলবে, দুনিয়া থেকে যাইতে চাবে না, দুনিয়ার মায়াতে ছাড়তে চাইবে না, দুনিয়ার মায়া তাকে ছাড়তে চাইবে না, সে চোখ দিয়ে পানি পড়বে। এই হচ্ছে পাপিষ্ঠ ব্যক্তিদের মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপিষ্ঠ মৃত্যুদের থেকে আমাদেরকে রক্ষা করুন, আমরা বলছি আমিন। আর আল্লাহ যেন আমাদেরকে ঈমানদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারে, আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমরা তাও বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকাউ ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহর কাছে ফিরিয়ে দেওয়া হবে মানে আমরা সকলে আল্লাহর কাছে ফিরে যেতে হবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতের ব্যাখ্যা কয়েকটা জুমার প্রয়োজন ছিল। যাই হোক, আমরা পৃথিবীতে প্রাণহীন ছিলাম, আল্লাহ আমাদেরকে প্রাণ দিয়েছে, আবার জীবিত করবে, আবার মৃত্যু দেবে, আবার আমরা আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমরা সকলেই আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। পৃথিবীতে মাত্র অল্প সময়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য পাঠিয়েছেন, আল্লাহর হুকুম মানার জন্য। অতঃপর আমরা আবার চলে যাব আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যে মৃত্যু থেকে পালাইবার জন্য চেষ্টা করতেছ, মৃত্যু থেকে পালাইবার জন্য চেষ্টা করতেছ, আল্লাহ বলেন সে মৃত্যুর সাথে তোমাদের অবশ্যই মুলাকীকুম, তোমাদেরকে অবশ্যই সাক্ষাৎ করতে হবে। অর্থাৎ মৃত্যু তোমাদের অনিবার্য, মৃত্যু হবেই, পৃথিবীতে থাকার কোনো সুযোগ নেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদেরকে আল্লাহর কাছে পাঠানো হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তোমাদেরকে আবার আল্লাহর কাছে পাঠানো হবে, যিনি প্রকাশ্য সকল বিষয়ে জানেন। আমরা গোপনে কি করি, প্রকাশ্যে কী করি, গোপনে কী করি, সেই সব খবর কে জানেন? আল্লাহ জানেন। আমি হয়তো ভাবতে পারি যে কেউ দেখতেছে না, আমি এমন একটা অন্যায় কাজ করছি, কেউ দেখছে না, কিন্তু আপনাকে আমাকে স্বীকার করে নিতে হবে যে দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখবেন, তিনি হচ্ছেন আমার স্রষ্টা, তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি অবশ্যই আমার এই কর্ম সম্পর্কে দেখছেন এবং জানেন। আল্লাহর চোখ থেকে, আল্লাহর দৃষ্টি থেকে আমরা কেউ পালাইতে পারবো না, সুযোগ নেই। এবং তোমাদের সকল কাজকর্ম সম্পর্কে আল্লাহ অবহিত আছেন। আমরা কি করছি না করছি সে সব কাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত আছেন। কি বলেন?
আমরা কি করি না করি সেই সম্পর্কে আল্লাহ অবগত নন? আল্লাহ অবগত আছেন? নাকি আমি মনে করছি যে কেউ তো দেখলো না, আছে এটা কাজটা করে ফেলি, কিন্তু দেখছেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পরিতৃপ্ত আত্মা। মৃত্যু সম্পর্কে কিন্তু অনেক কোরআন এবং হাদিসে আয়াত রয়েছে, হাদিস রয়েছে। অনেক সময়ের প্রয়োজন, বেশ কয়েকটা খুতবারের প্রয়োজন। যেহেতু সময় স্বল্প, সংক্ষিপ্তভাবে বলা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পরিতৃপ্ত আত্মা, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। তুমি তোমার আল্লাহর নিকটে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো। এরপরে বলছেন, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও তার মানে আল্লাহ ভীরু যারা, মুত্তাকি যারা, তাদের পথে তোমরা ফিরে এসো। তো কি হবে? ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, অতঃপর তোমরা আমার জান্নাতে প্রবেশ করো। যদি আমার ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু বান্দাদের সাথে তোমরা থাকতে পারো, তারাও আল্লাহ ভীরু, তারা জান্নাতে যাবে। অতএব ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, অতএব আমার জান্নাতে তোমরা প্রবেশ করো। কথাটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। মৃত্যু সম্পর্কে আজকে এখানে সমাপ্ত করলাম। আমাদের মৃত্যু অবশ্যই অনিবার্য। মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না, মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। অবশ্যই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমরা সকলেই জানি প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। অতএব আসুন, কার কিভাবে মৃত্যু হয়, কখন মৃত্যু হয়, বাংলাদেশে হয় না আমেরিকাতে হয় না পাকিস্তানে হয়, তাও আমরা কেউ বলতে পারবো না। আল্লাহ আমাদের যেখানে তার মৃত্যু রেখেছেন সেখানেই তার মৃত্যু হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন, যার যেখানে যেভাবে মৃত্যু হওয়ার কথা, যেই সময় মৃত্যু হওয়ার কথা, তখনই তার মৃত্যু হবে। 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। মৃত্যু আমাদের অনিবার্য। মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না।